হ্যালো মাই ডিয়ার হোস্ট, কংগ্রাচুলেশন, তুমি অডিশনে পাস করে গেছো। তো এই ভিডিওটা তোমাকে পাঠানো হয়েছে এখানে কিভাবে কি কাজ করতে হবে সেইটা একটু ছোট্ট করে সংক্ষেপে বলার জন্য। সবার ফার্স্ট তোমরা এখানে কিছু সেটিংস এনেবেল করে নেবে। যেমন ইলো অ্যাপসটা ওপেন করবে, এটা আমার হোম পেজ। একদম ডান দিকে কর্নারে যে প্রোফাইল অপশানটা দেখতে পাচ্ছ ওইখানে ক্লিক করবে। তার আগে একটা জিনিস বলি, দেখো আমার পুরো অ্যাপ্লিকেশানটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে দেখা যাচ্ছে, সব কিছু বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ইন্টারফেসটা আমার অ্যাপ্লিকেশানে রয়েছে। তো এই সেটিংসটাই দেখাবো কীভাবে করতে হবে আর কেন করতে হবে। সবার ফার্স্ট ডান দিকে কর্নারে প্রোফাইল অপশানে যাবে, এরপর এখানে তোমার প্রোফাইল খুলে যাবে। একদম আবার ডান দিকে উপরে কর্নারে সেটিংস মতো একটা চিহ্ন আছে, ওইখানে ক্লিক করবে। ওইখানে ক্লিক করার পরে দেখো এখানে পছন্দসমূহের আন্ডারে দুটো অপশান পাবে। ভাষা নির্বাচন করুন, ঠিক আছে। ফার্স্ট ওই অপশানটাতে ক্লিক করবে। এইখানে তোমাদেরকে দেখো দুটো অপশান পাবে, ইংরেজি অ্যাপ ব্যবহার করুন। তো এইটা তোমাদের ইয়েস থাকবে, এইটা এইভাবে তোমাদের ইয়েস থাকবে। দেখো ইয়েলো হয়ে আছে বাটনটা, এইটা তোমাদের অফ করতে হবে। কেন করতে হবে এক্ষুনি বলছি। এইটা তোমাদের অফ করতে হবে। অ্যান্ড এর নিচে আরেকটা, এই ভাষায় লাইভ রুম দেখুন, কোন ভাষাতে তোমাদের কাছে যে লাইভটা সাজেস্ট হবে কোন ভাষাতে সেইটা দেখা যায়। এখানে 6টা ল্যাঙ্গুয়েজ আছে, তো অবশ্যই তোমরা বাংলাটা সিলেক্ট করবে। কারণ দেখো তোমরা অডিশান দিয়েছো বেঙ্গলিতে এবং তোমরা বাংলা ক্রিয়েটার, তো তোমাদেরকে এখানে লাইভও কিন্তু বাংলাতেই করতে হবে। তোমরা যদি এখানে হিন্দি, ইংলিশ, তামিল, তেলেগু, মারাঠি বা আদার যে কোনো ল্যাঙ্গুয়েজে লাইভ করো, সেই লাইভটা কিন্তু কাউন্ট হবে না, সেই লাইভের গিফটিংটা কিন্তু কাউন্ট হবে না। তাই অবশ্যই তোমাদেরকে বাংলাতে লাইভ করতে হবে, বিকজ তোমরা বাঙালি ক্রিয়েটার। ফার্স্ট এটা হলো। সেকেন্ডলি ওপরে যে একটা অপশান ছিল ইংরেজি অ্যাপ ব্যবহার করুন, ওইটাকে বন্ধ করালাম, এই যে বাটনটাকে অফ করালাম। এটা অফ করলে তোমাদের অ্যাপটা বাংলাতে হবে। কেন বাংলাতে করালাম, তার কারণ অনেক সময় অনেকের ইন্টারনেট ইস্যু হওয়ার জন্য যখনই লাইভ স্টার্ট করতে যায়, এই দেখো একদম উপরে কর্নারে লাইভে যান বলে যে অপশানটা আছে, এখানে যখনই ক্লিক করব দেখো ওপরে একদম ল্যাঙ্গুয়েজ লেখা আছে একটা, ঠিক আছে, বাংলা বলে। তো এইটা নেটওয়ার্ক ইস্যুর সময় অনেকের এইটা হিন্দি হয়ে যায়, ঠিক আছে, বা ধরো ইংলিশ হয়ে যায়। তো এইটা যদি হিন্দি, ইংলিশ বা আদার যে কোনো ল্যাঙ্গুয়েজ হয়ে যায়, তখন সেই লাইভটা তোমাদের হয়ে যাবে, কিন্তু ওই লাইভটার যে গিফটিং বা লাইভটার যে ডিউরেশান ওইটা কিন্তু কাউন্ট হবে না। সেই জন্য এটা বাংলা করে রাখলে 99.9% টাইমে তোমাদের বাংলাতেই লাইভ হবে, ঠিক আছে। তো এটা হলো ফার্স্ট সেটিংসটা এনেবেল করা। এরপর তোমরা কীভাবে লাইভ অন করতে হয় অবশ্যই জানো, কারণ তোমরা অডিশান দিয়েছো। সিম্পলি লাইভে জানি ক্লিক করবে এবং নিচে ভিডিও অডিওর অপশান আছে, ভিডিওতে ক্লিক করবে। হ্যাঁ, আরেকটা জিনিস, তোমরা যদি কেউ অডিওর জন্য কাজ করতে চাও অবশ্যই আমাকে জানাবে, অডিওতে আমি অ্যাড করে দেবো, ঠিক আছে। তো ফার্স্ট এখানে কিছু পারমিশনস চাইবে, তোমাদের অলরেডি করা আছে, আমি এটা করি না বলে এটা অফ করা হয়ে আছে। তো আমি পারমিশনসটা দিয়ে দিলাম। দেন আমাকে কিছু অ্যাক্সেস চাইবে, ফটো লাগাতে বলছে, আমি লাগাচ্ছি না, আমি জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইভাবে তোমাদের ইন্টারফেসটা ওপেন হবে। তোমরা এখানে চ্যাটরুম বলে একটা অপশান পাবে, এখানে হ্যাশট্যাগ পাবে, যে কোনো হ্যাশট্যাগ ইউজ করতে পারো। চ্যাটরুম, লাইভ শো, পার্টি রুম, এর নিচে পাবে, চ্যাটরুমের নিচে পাবে লাইভ শো এবং পার্টি রুম। তো এখানে যে কোনো একটা সিলেক্ট করে তোমরা লাইভ স্টার্ট করতে পারো, ভিডিও লাইভ, ঠিক আছে। তো এখানে ভিডিও লাইভটা যখনই স্টার্ট করবে তোমাদের অডিয়েন্স আসবে। আমি একটা লাইভ খুলে দেখাচ্ছি কীভাবে চলে। তো এই মেয়েটা সাপোজ লাইভ করছে, তো দেখতে পাচ্ছি লাইভ করছে, যারা লাইভে এন্টার করছে তাদেরকে ওয়েলকাম জানাচ্ছে, ঠিক আছে, নর্মাল লাইভ করছে। তো এইভাবেই তোমাদেরকে লাইভ করতে হবে, আর কিছু না। লাইভ করার সময় 3টা জিনিস অবশ্যই মাথায় রাখবে। তোমরা যেন একটা ভালো এনভায়রনমেন্টে থাকো, মানে খুব চিৎকার চেঁচামেচি হচ্ছে না এরকম জায়গায় থাকবে। পেছনে ব্যাকগ্রাউন্ডটা যেন ভালো থাকে। ব্যাকগ্রাউন্ড মিনস তুমি একটা প্লেন দেওয়ালের সামনে বসতে পারো, বা একটা পর্দা আছে পেছনে তার সামনে বসতে পারো। আর লাইটটা অবশ্যই একটা লাইটে বসবে, অন্ধকার জায়গায় বসবে না। আরেকটা সবথেকে মোস্ট টিপস, সেটা হচ্ছে একটু হালকা মেকআপ করে বসবে। দেখো একদম ব্রাইডাল মেকআপ তোমাদেরকে করতে বলা হচ্ছে না, সিম্পলি একটু লিপস্টিক, একটু হেয়ারস্টাইল, একটু ইয়াররিংস এইগুলো পরে বসবে। কারণ এটা দেখো তোমাদের গিফটিং পলিসিতে তোমাদের কাজ হচ্ছে, তো তোমাদের প্রেজেন্টেশনটাই এখানে মেন। তোমরা যত ভালো দেখবে, তোমাদেরকে যত ভালো দেখাবে, ততই তোমাদের আকর্ষণ বাড়বে এবং তোমাদের ওপর তখনই গিফটটা বেশি ইউজার করবে। তো সবাই এখানে তাই জন্য সেজে গুজেই বসে, ঠিক আছে। একটা কথা আছে তোমরা জানো নিশ্চয়ই, जो दिखता है वही बिकता है। তো এই জিনিসটাই ফলো করে তোমরা এখানে সেই হিসাবে লাইভে বসবে, ঠিক আছে। এবার লাইভটা যখনই করবে তোমরা অবশ্যই তোমরা একটানা 60 মিনিট করতে পারো বা 120 মিনিট, যত সময় ইচ্ছা তোমাদের করতে পারো, ঠিক আছে। আমি বলবো তোমাদের যদি মিনিমাম 30,000 এখানে স্টার আর্ন হয়, ঠিক আছে। 30,000 স্টার মিনস তোমাদের যদি কোনো গিফটার একটা ডায়মন্ড গিফট করে, যেমন আমি
একটা গিফটার। তো আমি যদি কোনো হোস্টকে একটা ডায়মন্ড গিফট করি, তার কাছে যাবে 3টা স্টার। তো সেই হিসাবে তুমি যদি 10,000 ডায়মন্ড রিসিভ করো, তোমার কিন্তু 30,000 স্টার হচ্ছে। এখানের যে কারেন্সিটা সেটাকে বলা হয় স্টার। তো এখানে তোমরা যদি মিনিমাম 30,000 স্টার আর্ন করো, তো তোমাদের এখানে কোনো ডে ভ্যালিড লাগবে না, কোনো টাইমিং কমপ্লিট লাগবে না। যে হয় না অ্যাপ্লিকেশানে যে 30 দিনের মধ্যে 15 দিন অ্যাক্টিভ ডেজ করাতে হবে বা এত ঘন্টা কমপ্লিট করতে হবে। তো মিনিমাম 30 দিন যদি 30,000 যদি তোমরা গিফটিং করাতে পারো, তাহলে এগুলো কিছুই লাগবে না, ঠিক আছে। সাপোজ আমি আজকে অডিশানে পাস হয়েছি, আমি এখন লাইভ খুলে নিয়ে বসলাম, 1 ঘন্টা লাইভ করলাম এবং 1 ঘন্টা লাইভেই আমি দেখলাম আমার 10,000 গিফটিং হয়েছে। তো আবার কালকে 1 ঘন্টা করলাম, কি পরশু দিন 10 মিনিট করলাম, তারপরের দিন 15 মিনিট করলাম, এভাবে করে করে আমার 3-4 দিনের মধ্যেই ধরো 30,000 গিফটিং হয়ে গেছে। তাহলেই আমি স্যালারি পেয়ে যাব। আমাকে পুরো মাসের মধ্যে 30,000 মিনিমাম করতে বলা হচ্ছে, ঠিক আছে। একদিনেও করতে পারো, 2 দিনেও করতে পারো, পুরো মাস জুড়েও করতে পারো, ঠিক আছে। মিনিমাম 30,000 গিফটিং হলেই তোমরা কোনো দিন কোনো রকমেরভাবে টাইমিং কমপ্লিট করাতে হবে না এবং ডে ভ্যালিডও করাতে হবে না, ঠিক আছে। এবার হয়তো কারোর 30,000 গিফটিং হলো না, সেই কেসে কী হবে, সেই কেসে তার ডে ভ্যালিড করাতে হবে, ঘন্টা কমপ্লিট করাতে হবে। এর একটা আলাদাভাবে বিষয় আছে, এর একটু আলাদা রকম একটা ক্রাইটেরিয়া আছে কোম্পানির, যে একদম অ্যাভারেজ হোস্ট যারা একদম মাত্র 30,000 গিফটিংটাও যাদের কমপ্লিট হচ্ছে না বা করতে পারছে না, তাদের জন্য কি, তাদের জন্য মিনিমাম 5,000 গিফটিং থেকেই তাদের স্যালারি স্ল্যাব আছে। তবে সেখানে কি আছে, মাসে 30 দিনের মধ্যে 15 দিন ভ্যালিড করাতে হবে, ঠিক আছে। এর টোটাল পলিসিটা আমি তোমাদের যে এজেন্ট রয়েছে তাকে আমি ভালোভাবে বুঝিয়ে দেবো, ঠিক আছে। বিজয়কে আমি ভালোভাবে বুঝিয়ে দেবো, সে তোমাদেরকে এটা হালকা করে বুঝিয়ে দেবে। তো আশা করি যতটা আমি বলেছি এটা বুঝতে পেরেছো। এইভাবে তোমরা কাজ করলে অবশ্যই আমার বিশ্বাস তোমরা সবাই খুবই প্রিটি, কারণ তোমরা একবারই অডিশন দিয়েছো, তোমরা সবাই সিলেক্ট হয়ে গেছো। তো তোমরা প্রিটি না হলে নিশ্চয়ই সিলেক্ট হতে না, এখানে প্রিটি মেয়েদেরকেই সিলেক্ট করে, ঠিক আছে। তো তোমরা খুবই প্রিটি এবং আমার বিশ্বাস তোমাদের যথেষ্ট পোটেনশিয়াল আছে এখানে ভালোভাবে আর্ন করা। তো তোমাদের একটাই কথা বলো, অল দ্য বেস্ট, তোমরা লাইভ করা স্টার্ট করতে পারো আজ থেকেই। এবং অডিওর জন্য কেউ যদি ইন্টারেস্টেড থাকো, এখানে অডিও লাইভে হয়, তাহলে তোমরা অবশ্যই বিজয়কে জানাতে পারো, বা যদি আমার কন্ট্যাক্ট নাম্বার তোমাদের কাছে থাকে আমাকে জানাতে পারো, অডিওতেও আমি অ্যাড করে দেবো, সেখানেও সেম পলিসি একই রকম।